হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 6টা। তো দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, যাবো একটু ঘুরতে, মানে পুজো দিতে যাবো একটু দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। তো অনেকদিন ধরে প্ল্যান হয়েছিল যাবো করে, বাট না সেইভাবে কারো টাইম হচ্ছিল না, তাই আর কি যাওয়া হয়নি। তো আজকে সবার ফ্রি টাইম হয়েছে তাই বেরিয়ে পড়লাম। তো পুজো দিতে যাবো আর তার সাথে যাবো একটা পিসি বাড়ি, পিসিকে দেখতে যাবো। তো এখন রেডি হব, আর রেডি হওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে নিই বাইরের ওয়েদারটা এখন কিরকম আছে। তো এই দেখো এখন ছাদে চলে এসেছি, আর চারিদিকটা দেখো কুয়াশায় ভরে আছে, এখনো সেইভাবে রোদ উঠেনি। বাইরের ওয়েদার তো তোমরা দেখলেই, এখনো রোদ বেরোয়নি সেইভাবে। তো চলো এখন রেডি হয়ে নি ঝটাপট করে। তো এখন রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি, এখন যাচ্ছি রাস্তার দিকে। তো এখান থেকে আমরা এখন টেকার ধরবো, তারপরে এই টেকারে করেই চলে যাবো আমরা সবাই মিলে কোলাঘাট থেকে বাস ধরবো, বাসে করে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে যাব। তো দেখো রাস্তাতে চলে এসেছে, এই যে আমি বোন চলে এসেছে, আর আমার সাথে এসেছে বড়ো। মা বাবা আজকে আসছে, পিছনে আছে তারা। আমরা আগে চলে এসেছি কারণ গাড়ি দাঁড় করাবো বলে, তাই আমরা আগে চলে এসেছি। এসে তো এখানে আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কারণ কোনো গাড়ি আসছিল না, অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। আর আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠান্ডার কারণে আর কি সোয়েটার পরে নিয়েছি। তো দেখো তারপরে মা বাবাও চলে এসেছে। তারপরে এখানে অনেক ওয়েট করার পরে আমাদের গাড়িও চলে এসেছে। এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি কোলাঘাট। আর এই গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই না হঠাৎ করে জানি না কেন শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, হয়তো কিছু না খেয়েছিলাম তাই আর কি শরীরটা খারাপ করে গেছিল। তারপরে আবার গাড়ির উল্টো দিকে বসেছিলাম, হয়তো সেই কারণেই শরীরটা খারাপ করে গেছিল। নাহলে খুব একটা প্রবলেম হয় না আমার গাড়িতে, হয়তো না খেয়েছিলাম আর উল্টো দিকে বসার কারণেই শরীরটা খারাপ করে গেছিল একটু। তো এখন আমরা কোলাঘাট থেকে বাস ধরে চলে এসেছি দক্ষিণেশ্বরে। এখন আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো এখান থেকে আমরা কোনো গাড়ি নিইনি, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আর কি গাড়ি নিইনি, যে গাড়িতে উঠলে আবারও যদি শরীরটা খারাপ করে, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে হেঁটে গেলে একটু ভালো লাগবে, তাই আর কি। তো এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। এখন আমরা এই স্কাই ওয়ার্ক দিয়ে চলে যাচ্ছি নিচের দিকে, মানে মন্দিরের দিকে। আর চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি, কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। ফার্স্ট টাইমটা বলা ভুল, আমি এর আগে এখানে আরেকবারও এসেছিলাম, তখন অনেক অনেক ছোট ছিল, তাই আমার সেইভাবে কিছুই মনে নেই। বাট এটুকু মনে আছে যে হ্যাঁ আমি মন্দিরে এসেছিলাম, মন্দিরটুকু আমার মনে আছে। তো তাই আর কি চারিদিকটা ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছি। আর যখন আমরা এসেছিলাম তখন নাকি এইসব কিছুই ছিল না, তখন শুধু মন্দিরটা ছিল, আর ছিল মন্দিরের সাইডের কিছু কিছু জিনিস, এইসব এত কিছু ছিল না। আমরা গিয়েছিলাম প্রায় 15-16 বছর আগে, তখন এইসব কিছুই ছিল না নাকি, মা বাবাই বললো, আমি এসব তো জানি না, আমার যেহেতু মনেই নেই কিছু, শুধু মনে আছে মন্দিরটা দেখেছিলাম। তো এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি কারণ পুজো দেবো, তার জন্য যে পুজোর ফুল এইসব কিনতে হবে, মানে পুজোর ডালি, সেটা কোথা থেকে কিনবো সেটাই দেখছিলাম। কারণ আমরা উপর থেকে যে স্কাইওয়ার্ক দিয়ে যখন আসছিলাম সেখান থেকে কিছুই নিইনি, আমরা জানি নিচে নেবো, তাই আমরা এখানে আশেপাশে দেখছিলাম। তারপরে দেখলাম এই সাইডের দোকানটা, এখান থেকে নিয়ে নিলাম একটা সুন্দর দেখে মায়ের জন্য পুজোর ডালি। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে, তো এখান থেকে আমরা দেখে নিলাম। আমরা এখান থেকে মায়ের জন্য পুজোর ডালি কিনে চলে গেলাম মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। আর তার আগে আমরা একটা জায়গাতে ফোনটা জমা দিয়ে দিলাম, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না। যারা যারা তোমরা এখানে এসেছো নিশ্চয় সবাই জানো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমরা একটা জায়গাতে ফোনটা জমা দিয়ে ভেতরের দিকে চলে গেলাম। কিন্তু গঙ্গার দিকে ফোন অ্যালাউ ছিল সেটা আমরা জানতাম না, তাই আর কি ফোনটা নিয়ে যাইনি। ফোনটা বাইরের একটা কাউন্টারে জমা দিয়ে গেছিলাম, তারপর সেখান থেকে ভালোভাবে ঘুরে মন্দিরের চারিদিকটা এসে ফোন কাউন্টার থেকে ফোনটা নিয়েছিলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চারিদিকটা ঘোরাও হয়ে গেছে। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি জুতো আনতে, যেখানে আমরা জুতো খুলে মন্দিরের ভেতর ঢুকেছিলাম। তো সেখানেই যাচ্ছি। আর দেখো জুতো আনতে এসে দেখো কত হনুমান, বড় ছোট অনেক হনুমান রয়েছে এখানে। তারপর আমরা দেখো মন্দির থেকে বেরিয়ে গেল ফুলের ডালির দোকান, আর এই দিকটা কত সুন্দর সুন্দর জিনিসের দোকান রয়েছে, পুতুল রয়েছে, খেলনা, তারপর আচারের দোকান রয়েছে, তারপর ঠাকুরের দোকান, ছোট ছোট শিব ঠাকুর, আরো অনেক রকমের ঠাকুর, তারপর কিছু জিনিসের দোকান রয়েছে। অনেক ধরনেরই এখানে ছোট ছোট দোকান স্টলের মতো করে বসানো হয়েছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। মন্দির থেকে বেরিয়ে কিছুটা দূরে অনেকগুলো দোকান ছিল, সেখানেই আমরা একটা দোকানে গিয়ে দুপুরের লাঞ্চটা করে নিলাম। আমাদের লাঞ্চের মেনু ছিল খুবই সিম্পল,
ডাল, আলু ভাজা, একটা সবজি আর একটা ডিম ভাজা ছিল। ডিম ভাজাই আমরা নিয়েছি, আর সাথে ছিল চিপস ভাজা। তো এখানেই আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। তারপর দুপুরে লাঞ্চটা করার পরে চলে গেলাম বাস স্ট্যান্ডে, কারণ পিসি বাড়ি যাবো। তো পিসি বাড়ি যাওয়ার আগে কিছু জিনিস কিনে নিলাম, যেমন ফল, মিষ্টি, এইসব। তো মিষ্টিটা আমাদের এখান থেকেই আমরা নিয়ে গেছিলাম। ফল আর যা যা জিনিস কেনার ছিল সেগুলোই আর কি দেখে দেখে বাবা নিচ্ছিল। আজ আমরা যাচ্ছি পিসিকে দেখতে, পিসির জায়ের বাড়ি, কারণ পিসি আছে পিসির জায়ের বাড়িতে। পিসির একটা বড় শরীর খারাপ হয়েছিল, তো সেই কারণে পিসি ওখানেই আছে। তো ওখানেই পিসির ট্রিটমেন্ট হয়েছিল, সেই কারণে পিসি ওখানেই আছে। আর এখানে এলে দেখার মতো কেউ নেই, তাই পিসি তার জায়ের বাড়িতেই আছে। আমরা আজকে পিসির জায়ের বাড়িতেই যাচ্ছি। পিসি দেখো আমরা এখন পিসি বাড়ি চলে এসেছি, আর এসে কোনো ক্লিপ নিইনি, কারণ ভিডিও করতে একটু কেমনই লাগছিল, ফার্স্ট টাইম তার বাড়িতে গেলাম। তারপর সবার সাথে কথা বলে গল্প আড্ডা করে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটাই পথ আমাদেরকে যেতে হবে। তো তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম সন্ধ্যের আগে। তো এই ছিল আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে যদি প্রথম হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাচ্ছি পরের ভিডিওতে। বাই।